নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো মনিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমরা চলে আসলাম অযোধ্যায়। আর অযোধ্যা স্টেশনে নামার সাথে সাথেই আমাদের প্রথম দর্শন হলো হনুমানজি। জয় হনুমান জির জয়। দেখো, এরা সারি সারি সব বসে রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তাই আমি একটু দাঁড়িয়ে এদের একটু ভিডিও শ্যুট করে নিলাম। আর অযোধ্যা মানে হনুমান, সেটা প্রথম দর্শনেই দেখে বোঝা যাচ্ছে। আর এই দেখো, অযোধ্যার স্টেশনটা এত সুন্দর আর এতটা বড়, মানে বিশাল বড় এবং খুব সুন্দর। কিন্তু এখনও কাজ হচ্ছে, পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি। তোমরা দেখতেই পাচ্ছ, এটা হলো উপরে। আমরা উপরে নেমেছি, এরপরে আমরা নিচের দিকে যাব। তো তার আগে আমি একটু তোমাদেরকে এই যে উপরটা দেখাচ্ছি, উপরের কাজগুলো। কিন্তু এখনও অনেক অনেক সাইডে কাজ চলছে, পুরো কমপ্লিট হয়নি। আর এটা শুনেছি অনেক বড় একটা স্টেশন করবে। শুনলাম এরকম একটা ব্যাপার যে ভারতবর্ষের প্রথম এটা হবে, এরকম শুনেছি, জানি না। তো আমরা সকলে মিলে সামনের দিকে আগাচ্ছি। আর এখান থেকেই রয়েছে তোমার লিফটও রয়েছে আর কারেন্টের সিঁড়িও রয়েছে। তো আমরা কারেন্টের সিঁড়ি দিয়ে নিচে নেমে যাব। লিফটে অনেক লাইন ছিল, নিচে নেমে আসলাম। এখানে এসেও দেখো হনুমান দেখতে পেয়েছি। ওই দেখো, একটা অন্য প্রজাতির, মানে অন্য রকম হনুমান, আমাদের কলকাতার মতো না। এখানের হনুমানগুলোর পিছনের অংশটা লাল দেখছি। আর ভদ্রই বলা চলে। কলকাতার হনুমানগুলো যা উৎপাত করে, মানে সে কি বলবো। আমাদের বাড়িতে এও প্রচুর হনুমান আসে, কিন্তু ভীষণ জ্বালাতন করে। আর এরা তো দেখি যথেষ্ট ভদ্র হনুমান। রাস্তায় তুমি যেখানে যাবে, যেদিকে তাকাবে, শুধু হনুমান আর হনুমান। এরা দিব্যি দৌড়াদৌড়ি করছে, খেলছে, লোকে যা বিস্কুট টিস্কুট দিচ্ছে সেগুলো খাচ্ছে, কিন্তু কারো গার উপরেও লাফিয়ে পড়ছে না, আর চিৎকার চেঁচামেচিও করছে না, মানে কাউকে কোনো জ্বালাতন করছে না। ওখানে দেখছি এক সন্ন্যাসী বাবু রান্না করছে। আর আমরা এদিকে চলে এসেছি অটোর কাছে। এবার অটোতে উঠে যাব রুমের দিকে। তো রুমে এসে আমরা ফ্রেশ হয়ে আবার একটু বেরিয়ে পড়ছি। আজকে আমরা একটু ঘোরাঘুরি করে সব জায়গা দেখব। আজকে তো আর পুজো দেওয়া হবে না, কালকে সকালে আমরা পুজো দেব। যেখানে যা যাওয়ার, মানে ঘোরার, সেটা ঘুরবো। তো এই ভিডিওতে তো সম্পূর্ণটা দেখানো সম্ভব হবে না, সেটা তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। আর রাস্তার সাইডে দেখো, এরকম বিভিন্ন রকমের জিনিস নিয়ে বসেছে, হাতের চুড়ি, আংটি, বালা, কানের। তো সেগুলো একটু আমি এবার দাঁড়িয়ে দেখলাম। সুন্দর সুন্দর হাতের কড়া রয়েছে, বেশ ভাল লাগলো। এবার আমরা চলে এসেছি একদম মেন রাস্তায়। মেন রাস্তার গায়ে তো অনেক দোকানপাট আছে। তো এই যে মেন রাস্তায় একটু এদিকটাও দেখছি, কোন দিকে, এই সোজা হলো হনুমান গলি, যেটাকে মানে হনুমানজির মন্দির যেটা। আর এদিকে হলো এই যে মেন রাস্তা। তো এদিকটাও বেশ অনেক সুন্দর সুন্দর দোকান রয়েছে, বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি রয়েছে, শাঁখা রয়েছে, শঙ্খ রয়েছে, পিতলের জিনিস রয়েছে। তো এই দোকানটা আমাদের ভালো লাগলো বলে আমরা একটু ঢুকলাম। ঢুকে এখানে একটু শাঁখার দাম করলাম। তো যা দাম ছিল, সে কলকাতার থেকেও অনেক বেশি। ট্যুরিস্ট স্পটে একটু বেশিই দাম হয়, কিন্তু অনেক বেশি। আর সেই তুলনায় শাঁখা অত সুন্দর না, বেশ পছন্দও হলো না। তো যাই হোক, দোকানটা বেশ লাগলো, সাজানো গোছানো, খুব সুন্দর, মানে একদম পরিপাটি একটা দোকান। আর ওই যে দেখছো, মাসিমা সারাক্ষণ মোচামুচি করছে রাস্তার সাইডে। তো আর এদিকে এসে গেছি মিষ্টির দোকানে। দেখো, ওই যে সাদা সাদা দেখছো, ওটা নারকেল নাড়ু। আর ওদিকে রয়েছে বুন্দের লাড্ডু উপরে। আর যে মিষ্টিগুলো দেখছো, এগুলো সব তোমার বেসনের মিষ্টি, বেসন দিয়ে তৈরি করা মিষ্টি। তো এর মধ্যে এই যে লাড্ডুর মতো উপরে গোল গোল যে মিষ্টিগুলো, ওগুলোকে কি পেয়ারা বলে, পেয়ারা। বেশ ওই মিষ্টিগুলো বেশ খেতে টেস্ট। আমরা আসার সময় প্রসাদ হিসেবে এগুলো নিয়ে এসেছিলাম। আর প্রসাদ হিসেবে এগুলো বিক্রি হয়, এগুলো দিয়েই ঠাকুরের পুজো দেওয়া হয়। তো ঘুরে পুরে এবার আমরা একটু যাব খাবারের দোকানে। তো চলে আসলাম আমরা একটা পাঞ্জাবি ধাবায়, মানে রেস্টুরেন্টে। কিন্তু এখানের খাবারটা আমাদের খুব একটা ভালো লাগলো না। যে ভেবেছিলাম পাঞ্জাবি ধাবা বলে কথা, হয়তো খুব ভালো খাবার হবে। ছোট্ট ছোট্ট রুটি আর ডাল তরকারি, পালং শাক, রাতের বেলা পালং শাকের তরকারি দিয়েছি। কি বলো, খুব খিদে পেয়েছে, খেয়ে নিয়েছি। আর একটা মাসি কীভাবে দৌড়াদৌড়ি করছে দেখছো।
তো যাই হোক, আর এই হলো তোমার হনুমান মন্দিরের চূড়া, ওই যে ওইটা। এইখানে আমরা কালকে সকালে আসবো বললাম আগেই পুজো দিতে, আজকে আর হবে না। তো আমরা বাড়ির দিকে যাচ্ছি, মানে বাড়ি মানে সরি হোটেলের দিকে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো তাদের একটি কথা বলো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর তোমাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। আজকে এই অবধি, টাটা।